শত্রু শিবিরের বুক কাঁপিয়ে তেহরান থেকে এলো এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। শহীদ বাবার রক্তের চরম প্রতিশোধ নেওয়া হবেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি বাতিলের ঘোষণার পরপরই ইসরায়েল এবং আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং বর্তমান নেতা মোজতবা খামেনি এক রক্তক্ষয়ী প্রতিশোধের শপথ নিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক নজিরবিহীন বিবৃতিতে তিনি পরিষ্কার জানিয়েছেন, বাবার হত্যার প্রতিশোধ নেওয়া এখন পুরো ইরানি জাতির দাবি। শত্রুদের উদ্দেশ্যে মোজতবা খামেনির বার্তা অত্যন্ত স্পষ্ট। ওপর থেকে নিচ পর্যন্ত যেসব অপরাধী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবার নাম ও নথি ইরানের কাছে আছে। বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শান্তিতে মরার যে স্বপ্ন তারা দেখছে তা কোনোদিনই পূরণ হবে না। আমরা বেঁচে থাকি আর না থাকি, খুব শীঘ্রই এই খুনিদের কবর রচিত হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি তাকে আঘাত করার চেষ্টা করে তবে তিনি দেশটিকে ধুলায় মিশিয়ে দেবেন। কিন্তু তেহরান ট্রাম্পের এই ফাঁকা হুমকিতে দমে যাওয়ার পাত্র নয়, বরং আমেরিকার চরম চুক্তিভঙ্গের মুখোশ উন্মোচন করে দিয়েছে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমঝোতা স্মারক লঙ্ঘনের পর ট্রাম্প প্রশাসন আকস্মিকভাবে ইরানের সাথে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি একতরফাভাবে শেষ করার ঘোষণা দেয়। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে বিশ্বকে জানিয়েছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করেছিল, কিন্তু মার্কিন প্রশাসন আবারও প্রমাণ করল তারা কোনো আন্তর্জাতিক চুক্তি বজায় রাখার যোগ্য নয়। তেহরানের এই অনমনীয় মনোভাব এবং প্রতিশোধের আগুন দেখে ভেতরে ভেতরে কাঁপছে মার্কিন ইসরায়েল জোট। ইসরায়েলি গোয়েন্দারা এখন বিশ্বজুড়ে শোরগোল তুলছে যে ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরানের কট্টরপন্থী নেতারা। যদিও মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়নে এমন কোনো নির্দিষ্ট ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, তবে ট্রাম্পকে ঘিরে পশ্চিমা মহলের এই চরম আতঙ্কই প্রমাণ করে ইরানের পাল্টা আঘাতের ভয় কতখানি জেঁকে বসেছে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মনে। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনির এই হুঙ্কার মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। ইরান আর কোনো আলোচনা বা আপোষের পথে নয়, বরং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে তারা এখন খড়গহস্ত।